অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেবের বক্তব্যের ব্যাপারে কয়েকটা কথা বলতেই হয়। যে আপনারা বক্তব্যে বুঝতে পারলেন যে পড়াশোনা করে বক্তব্য দিতে এসেছেন নাকি? গতবার কি ডক্টর মুসলিউদ্দিন সাহেব এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন? মনে আছে আপনাদের? কি বিষয়ে বক্তব্য দিয়েছিলেন? গতবার একবারে এই প্রচলিত মিথ্যা ফেকাকে চুরমার করেছেন, তাই না? তো শুধু কি এক বিষয়ে বক্তব্য দেন? আমি মনে করি আল্লাহ তাকে চতুর্মুখী মেধা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। কিন্তু আরেকটা বিষয় বলতেই হয়। চলে গেছেন না আছেন? আপনারা পড়াশোনা করেন, একটু দেখেন আপনার মানসিকতা চেঞ্জ হয় কিনা। আমি আমার গড়া কর্মীদেরকে প্রশিক্ষণ দিতাম। যারা কর্মী আছেন, আমার বিদ্যা বুদ্ধি ছিল না, এখনো নাই, কিন্তু চেষ্টা করেছি তরুণ ছাত্র সমাজকে গড়ে তোলার। কারণ বর্তমান প্রজন্ম যদি চেঞ্জ হয়ে যায়, ইনশাল্লাহ আগামী 10 বছর পরে কোনো চোর বাংলাদেশে ঠিক মতো ঘুমাতে পারবে না, ইনশাল্লাহ। চোর বলতে বুঝতে পারছেন? কারণ অনেক ছেলে ইনশাল্লাহ বিসিএস ক্যাডার হয়ে যাবে, যারা জীবনে কোনোদিন সালাত কাজা করেনি, সালাত ছেড়ে দেয়নি। শিক্ষা জীবন যেখানেই হোক না, মাদ্রাসা হোক আর কলেজ হোক বা স্কুলে হোক, যারা ফজরের সালাত সহ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে দাড়ি রেখেছে, টাকনুর নিচে কোনোদিন প্যান্ট পরেনি, এই সমস্ত ছেলে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে হোক, শিক্ষা ক্যাডার হোক বা যে জায়গায় হোক না কেন, সেখানে বসে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারবে না, ইনশাআল্লাহ। এজন্য তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমার প্রশিক্ষণ বিষয়ই থাকতো যেটা আহলে হাদিস বনাম অন্যান্য মতবাদ, ধর্মীয় মতবাদ, বৈশ্বিক মতবাদ, এটা নিয়ে পার্থক্যের উপরে কথা বলতাম। বর্তমান প্রেক্ষাপটে একজন দায়ীকে শুধু কোরআন হাদিস পড়ে দাওয়াত দিয়ে তিনি সফল হবেন, এটা আমি মনে করি না। কারণ যেখানে রোগ, ওখানে চিকিৎসা দেওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকা লাগবে। রোগ কি একরকম? শুধু কি আকীদাগত রোগ? আকীদাগত রোগ না। যে বইগুলোর নাম বললেন, আপনার কাছে বইগুলো নাই, আপনি বিশ্বাস করবেন না, এই বইগুলো আমার সংগ্রহে আছে। আজ থেকে না, আজকে 23 সাল শুরু হয়েছে, 2001 সাল, 2 সাল, 3 সালে এই সমস্ত বই আমার সংগ্রহে আছে। একাধিক ভাই পড়েছি এগুলো, কিন্তু আপনাদের কাছে সংগ্রহও নাই, পড়েননি। যার ইতিহাস জ্ঞান নাই তাকে জ্ঞানী বলা যাবে না, সে জ্ঞানী না। আপনি ইতিহাস ভুলে যাবেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী চরিত ভুলে যাবেন আপনি? সাহাবীদের জীবনী ভুলে যাবেন? তাবেঈদের জীবনে ভুলে যাবেন? না নাস্তিকদের মতো বলবেন মরা মানুষের ইতিহাস পড়তে হয় না? এরা কি নাস্তিক? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওয়াইজ মোল্লা বক্তব্য দিচ্ছে আর আদায়ের সময় বলছে কি কি বললাম? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই ভাষাটা কাদের জানেন? কাদের এটা? সেকুলারিজমের ভাষা এটা। ওরা কোনোদিনই পরকালে বিশ্বাস করে না, ছেড়ে দিছে। আর একটা আছে কি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা কাদের ভাষা? ওটা আমরা বলছি এখন। Religion should not be allowed to come into politics. It is merely a matter between man and God. কার ভাষা এটা? সি সি সি। তো বলছিলাম যেটা, যে ভাষাগুলো আমরা বলছি এখন, অথচ আমাদের জানা নাই
যে এইগুলো ইসলামী সংস্কৃতি না। এটা যুবক ছেলেকে শিক্ষা দিতে হবে। আমি যুবকদেরকে বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, কওমি মাদ্রাসায় পড়েন, দাওরা হাদিস পড়েন, সানবিয়ায় পড়েন, কুল্লিয়ায় পড়েন, বা আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন, আপনার মেধা মনন যেন ঠিক থাকে। আপনারা স্টাডি করেন, আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। গতবার কি ডক্টর মুস্তাফিজ সাহেব এই বিষয়ে বক্তব্য দিয়েছিলেন? মনে আছে আপনাদের? কি বিষয়ে বক্তব্য দিয়েছিলেন? গতবার একবারে এই প্রচলিত মিথ্যা ফেকাকে চুরমার করেছেন, তাই না? তো শুধু কি এক বিষয়ে বক্তব্য দেন? আমি মনে করি আল্লাহ তাকে চতুর্মুখী মেধা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। কিন্তু আরেকটা বিষয় বলতেই হয়। চলে গেছেন না আছেন? আপনি চলে যাননি কেন? তো আজকে তো আমাকে ভিক্ষুক বানায় দিয়েছেন, খেয়াল করেছেন? বুঝেননি? অনুমতি নিছেই কয় বলেন। মুসা ফকিরের গল্প বলে কি বলে দিয়েছেন? আমি অনেক সময় বলি তাকে, আসেন সত্যি সাক্ষী তিনি, যে আলোচনায় গিয়ে তির্যক ভাষা কেউ কষ্ট পাক এ ধরনের কথা না বলা ভালো। আমি তার বয়স 61 বছর, আমি তাকে ধমক দিতে পারি না, তাই না? বলি তাকে, আজকেও বললাম যে যত ফোর্সে বললে, ঠান্ডা মাথায় বললে জনগণ আরো বেশি উপকৃত হয়। আজকেও বলেছি, যদি আমি পরামর্শ দেওয়ার অধিকার রাখি না। কিন্তু আপনারা উল্টা বুঝবেন। গতকাল বক্তব্য দিয়েছি মানহাজের উপরে, আজকে দিব কাদের উপরে? তরুণ ছাত্র সমাজের কর্মসূচি, বললাম না? তো এক এক সময়ে এক এক বক্তব্য শুনবেন। আমি এক বক্তব্য শুনেছিলাম উসুলের উপরে, 2016 সালে সম্ভবত বাগেরহাটে তিনি বক্তব্য দিয়েছিলেন উসুলের উপরে, উসুলে ফিকহ, উসুলে হাদিস এর উপরে। তো তার বক্তব্য শুনে যে ফিকহি উসুলের মধ্যে কত দুর্নীতি, কত খারাপ আছে, উসুলের বই আমরাও পড়েছি, কিন্তু তিনি এত বই পড়ে বইগুলো নিয়ে হাজির হয়ে একটানা 1.5 ঘন্টা বক্তব্য দিলেন। আমি আমার জীবনে পড়েও পাইনি, শুনেও পাইনি। আসলে উসুলের জ্ঞান আমাদের মধ্যে কারোর মধ্যে নাই বললে চলে। প্রতিভা চারিদিকে থাকলে ভালো হয়। তো আপনারা একটা শুনে সমালোচনা করবেন না। হ্যাঁ, সমালোচনা করা যতটুকু ততটুকু করবেন। আমিও করি সমালোচনা। গুতারার ব্যাখ্যা আজকে দিয়েছেন, তাই না? আমি সেদিন বলেছি, বন্ধুরা আমার,